মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইছেন, মানুষ যাতে দুর্বল, কারণ এক সপ্তাহ 2 সপ্তাহ মানুষ জাগ্রত সোজা অবস্থায় থাকতে পারে না, ভেঙে পড়ে যায়। মানুষ 2 দিন 3 দিন ওনা হয়ে থাকতে পারে না, মাটিতে শুয়ে যায়, এত দুর্বল করে বানাইছেন। কিন্তু অনেক প্রাণী আছে মাসের পর মাস ঘুমায় না, আবার চলাফেরা করতে পারে, মাসের পর মাস অল্পখানে দাঁড়াইতে পারে। মানুষের দুর্বল করে বানাই পড়ে আল্লাহ কেন এতদিন লাগাইলেন? তাফসীর কিতাবের দুনিয়ার মানুষেরা জানেননি মানুষের কেন আল্লাহ দুর্বল করে বানায় এত সময় লাগাইলেন কেন জানেননি? আল্লাহ তাআলা এত সময় লাগানোর তো হলো এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলা তোমার কুদরতি হাত দ্বারা বানাইলাম, তালাক চুপে আদাইয়া বান্দারে ও বন্ধু তোমার আমি আমার কুদরতি হাত দ্বারা বানাইলাম কেন জানেননি? একমাত্র আমি মালিকের কদমে সিজদা লাগানোর জন্য। दुनिया का तलबगार दुनिया में है दुनिया का तलबगार बाजार से गुजरा वो खरीदार बाजार से गुजरा वो खरीदार नहीं हो। तज़व्वद मिन अत्तक़वा फ़इन्नक ला तदरी तज़व्वद मिन अत्तक़वा फ़इन्नक ला तदरी إذا جن ليل هل تعيش إلى الفجر إذا جن ليل هل تعيش إلى الفجر محمد يا فخر علي يا نصبي مكي بني هاشم مطلبي لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله ثم الحمد لله মুফতি ইলিয়াস রহমতুল্লাহ তাআলা আলাইহি চিঠি জড়িত মাদ্রাসায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামে একটি দরস জানতে করছিলেন 7 ফেব্রুয়ারি 2026 26 ইংরেজি রোজ শনিবার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুবারক মাহফিলে আসা বসার তৌফিক দান করেছেন। উপস্থিত মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, সভাপতি সাহেব, দিগর মাশায়েখে আযম, পর্দা আলে সম্মানিত আজিজা মা বোনেরা, আমার মুআজ্জাম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে সকলে মন জার করে উম্মে নবীজি শ্রেষ্ঠ উম্মত বলে ঈমান কণ্ঠে বলি বলিয়ান হয়ে সকলে একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতি বাগানে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মজমায় বসার তৌফিক দিয়েছেন। বলা হয় জান্নাতের বাগান দুনিয়াতে 3 স্থানে পাওয়া যায়। একটা হলো মাজালিসুল উলামা, এই সকল মাজালিস। 2 নম্বর নবী আলাইহিস সালামের কবর আর মিম্বরের মধ্যখানে জায়গাটা জান্নাতের টুকরা। 3 নম্বর সকল মাসাজিদগুলো জান্নাতের টুকরা। এই সব মাজলিস থেকে উঠে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে মাহফিল ঘোষণা আছে। আল্লাহ তাআলা মানুষ বানাবার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতে গিয়ে ফেরেশতারা বলছে রাব্বুল আলামিন মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, আদম বানানোর কোনো প্রয়োজন নাই। কেন? আল্লাহ আদম দুনিয়া যাওয়ার পরে দাঙ্গা হাঙ্গামা করবে, খুন খারাপি করবে, মারামারি করবে। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। আমার প্রিয় বান্দা যারা হবে তারা অবশ্যই জমিয়ে গিয়ে একই মাত্র আমারই ঘোষণা করবে, আমারই গুণগান গাইবে। আল্লাহ কোরআনে হাকিমে বলছেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইন্নী
جاعل في الأرض خليفة আল্লাহ বলেন আমি দুনিয়ার মাঝে আমার প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো, খলিফা বানাবো। তো ফেরেশতারা বলছেন বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলছেন অবশ্যই বানাবো। কেন? এরা জমিনে গিয়ে আমার উপাসনা করবে, আমার বন্দেগী করবে। সুবহানাল্লাহ। এই সুবাদে আল্লাহ তাআলা পৃথিবীর মাঝে সবচেয়ে সর্বপ্রথম যিনি মানুষ বানাইছেন তার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হচ্ছেন একজন নবী, সর্বপ্রথম নবী। আর সর্বশেষ নবী যিনি দুনিয়াতে এসেছেন তিনি হচ্ছেন আপনার আমার প্যারা নবী, বন্ধু নবী, মাহবুব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা সব রূহকে একত্রিত করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সবাই একই সুরে বলছিল ক্বালু বালা ইয়া আল্লাহ, অবশ্যই আমরা স্বীকার করেছি আপনি আমার রব। এই সুবাদে আল্লাহ তাআলা ক্রমেই ধারাবাহিকতায় সিস্টেম বাই সিস্টেম আল্লাহ তাআলা আপনাকে আমাকে আদম নবীর উম্মত না বানায়া, দাউদ নবীর উম্মত না বানায়া, মূসা নবীর উম্মত না বানায়া, সুলাইমান নবীর উম্মত না বানায়া, হারুন নবীর উম্মত না বানায়া, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া নবীর উম্মত না বানায়া, ঈসা নবীর উম্মত না বানায়া আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। তো আমাদের যে প্রতিষ্ঠান ধীরে ধীরে পা করে সামনে অগ্রসর হচ্ছে, দেখছেন আপনারা অবশ্যই। কেন? এলাকার মধ্যে দিন প্রতিষ্ঠান থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এলাকাকে উন্নত করে দেন, মান বাড়াইয়া দেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের দেখা আছে এই অল্প কয়েকদিনের ভিতরে এই মাদ্রাসায় সুনাম ছড়াইছে দেশে বিদেশে। বাচ্চাদের রেজাল্ট এবং আশা করে তার মেহনত দেশ বিদেশে অবশ্যই সুনাম ছড়াইছে। আমি এই মাদ্রাসার একজন নবীন ছাত্র হিসাবে এখানেই লেখাপড়া আমার শুরু। আল্লাহ তাআলা যেন আমাকে এখানে বসে কয়েক কথা বলার সুযোগ দিয়েছেন, আমি সর্বোপরি শুকরিয়া আদায় করি মালিকের দরবারে। আপনাদের কাছে দোয়া আছে আল্লাহকে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন আমাকে আমল নিয়তে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। চলে আসি আমাদের মূল আলোচনার ভিতরে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে 114 সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ তাআলা 30 পারা কোরআন সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 114 সূরার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, যে সূরার নাম সূরাতুত তিন। এই সূরা আপনাদের সামনে আমি সর্বপ্রথম খুতবাতে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বের কথা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খেয়েছেন। হুজুর কসমের কথা অর্থ কি? দুনিয়ার মানুষ কসম যখন খায় তখন তার কথার গুরুত্ব বেড়ে যায়, তার কথার ওজন বেড়ে যায়, তার কথার লোভ বেড়ে যায়, তার কথার সত্যতা বোঝায়। আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন বান্দা আমি তোমার জন্য কসম খায়া এটা বুঝাইলাম যে আল্লাহ আমি কসম খাইলাম কেন, তোমার যদি কসম না খেয়ে বুঝে আসে না, আমি আল্লাহ কসম খায়া বুঝাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের কথার কথা বলছেন। কি কসম খাইলেন? আল্লাহ তাআলা সূরা শুরুতে বলছেন আমার বান্দারা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা তিন নাম বলার কসম খাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন জয়তুন নাম বলার কসম খাইলেন। তিন এবং জয়তুন নাম বলার কসম কেন খাইলেন? মুমিন বান্দা জানেন আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে তো ফল দিয়েছেন, সবচেয়ে দামি ফল হইল তিন। আর তরল জাতির মধ্যে যে জিনিস দিয়েছেন এর চেয়ে সবচেয়ে তরল জাতির জিনিস হইল জয়তুন। কেননা তিন এবং জয়তুন বলার কসম আল্লাহ তাআলা খাইলেন। কেন খাইলেন জানেননি? বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন সিনাই নামে পর্বত কেমন দামি জানি না। আল্লাহ বলেন বান্দারে সিনাই নামে পর্বত এত দামি কেমন দামি জানেননি? আল্লাহ নবী জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে চড়ায়া, মানে সিনাই নামে পর্বতে পাহাড়ে চড়ায়া স্বয়ং আল্লাহর রোদের প্রতিবর্তন বলার জন্য আল্লাহ তাআলা মুসা নবীকে তুর পাহাড়ে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তুর সিনাই নামে পর্বতে কসম খাইলেন। পড়েন না সুবহানাল্লাহ। সিনাই পর্বতের কসমের অর্থ কি? তো বিশাল পর্বত কসম খাইলেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সিনাই পর্বতে মুসা আলাইহিস সালামের আল্লাহকে কথা বলছেন, দামি একটা পাহাড়।
কেমন ভাই? শুধু পাহাড়ের কসম না, তাফসীরের কিতাবে কেউ তাফসীরের কিতাবে লেখা আছে এই দুনিয়ার মানুষেরা আল্লাহ তাআলা চোর পাহাড়ের উদ্দেশ্য দিয়েছেন, সিনাই পর্বতের আল্লাহ তাআলা উদ্দেশ্য দিয়েছেন মুমিন। জানেননি সিনাই পর্বতের মুসা নবী বলে দিলাম, শুধু মুসা না 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 না, মুসার উপরে যে কিতাব নাযিল হয়েছে তাওরাত কিতাব, সেই তাওরাত কিতাবের কসম খাইলাম। কেন নবী? তাওরাতের কসম খাওয়া হইল, এজন্য তাওরাতের কসম খাওয়া হইল। তাওরাত কিতাবে আমার বন্ধু মুহাম্মদের আলোচনা আছে, যেন তাওরাতের কসম খাইলাম। বলেন না সুবহানাল্লাহ। এটা তাওরাতের কসম। শেষ করে আল্লাহ তাআলা বলছেন وهذا البلد الأمين। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা নিরাপদ শহর মক্কা নগরী, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খাইলাম। কেন নিরাপদ হইল? যে মক্কা নগরীতে দুশমনের বাদ চলা যায় না। মক্কা নগরীতে কোনো পশুর উপরে আক্রমণ করলে তার আবার কুরবানি দিতে হয় ওদের মৌসুমে। বান্দারে, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খাইলাম। কেন মক্কা নগরীর কসম খাইলাম? জানি মক্কা নগরী তো দামি একটা নগরী, পৃথিবীর মধ্যে সবচেয়ে মধ্যস্থল জায়গা হলো, পৃথিবীর নাবি হইল মক্কা নগরী। আমি আল্লাহ মক্কা নগরীর কসম খাইলাম। কেন জানেননি? জানেননি না না বন্ধুরে, মক্কা নগরীর কসম হইল আমার বন্ধু মুহাম্মদের কসম খাইলাম। কেন মুহাম্মদকে আমি আল্লাহ তাআলা মক্কা নগরীতে পাঠাইলাম। আমার বন্ধুর শহর হইল মক্কা নগর, আমার নবীর শহর হইল মক্কা নগর। কেন মক্কা নগর? শুধু না না না, কুরাইশ বংশের কসম খাইলাম। মানে কুরাইশ বংশে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমিনার ছেলে মুহাম্মদের কসম খাইলাম। শুধু তাই না, শুধু তাই না, মক্কা নগরীর উদ্দেশ্য দ্বারা আমি নবীদের কসম খাইলাম। নবীদের উপরে যে কিতাব নাযিল হইল সেই কিতাব অর্থাৎ আল কোরআনের কসম খাইলাম। সুবহানাল্লাহ। এই সব কসম খাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ কথা বুঝাইতেছেন, শেষ কথা আপনাকে আমাকে মেসেজ দিতেছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা এইসব কসম খায়া, কোন পাহাড়ের কসম খায়া, সিনাই পর্বতের কসম খায়া, জৈতুন ফলের কসম খায়া, আমি আল্লাহ তাআলা এরপরে 3 ফলের কসম খায়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ শহর মক্কা নগরীর কসম খায়া, আমি আল্লাহ তাআলা বলিতেছি এই কথা। আল্লাহ বলেন কোরআনে হাকীমের মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষেরা, আমি তাকিদের জন্য আমি আলাম তাকিদ কাপ তাকিদানিয়া সত্যতা বুঝায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে তাহতে কানিয়া বুঝাই। ও দুনিয়ার মানুষেরা, আমি পৃথিবীর মাঝে সবচেয়ে সুন্দর অবয়ব চরিত্র দিয়া, সবচেয়ে সুন্দর চরিত্র দিয়া, সবচেয়ে সুন্দর বেতন দিয়া, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া আমি মুমিন মুসলমান বান্দা বান্দি কাফির কুফার সহ সমস্ত আদমরে আমি আল্লাহ তাআলা সম্মানী করে বানাইলাম। সুবহানাল্লাহ। কেন সম্মানী করে বানাইলেন? কলদা মনসুরের যুগে একজন আলেম কলদা মনসুরের বাইরে থাকতো সব সময়। এক পর্যায়ে তার বিবির সাথে কথা বলতে যায়, ঘরের বারান্দায় বৈশা বৈশা এক পর্যায়ে বলতেছে যে তুমি নাকি কত সুন্দর। তার বিবির প্রেমে বইরা বলতেছে তুমি নাকি কত সুন্দর। কেমন সুন্দর? তোমার সৌন্দর্যের রূপ এত সুন্দর, আমার মনে হয় তুমি আসমানের চাঁদের চাইতে আরো সুন্দর। একথা বলিয়া সে আলিম বসে থাকে নাই, সে বলে ফেলছে যদি তুমি আসমানের চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। বলেন না নাউযুবিল্লাহ। একথা বলে ভাবে পড়েছিল, ভাবে পড়ে গেল। এক পর্যায়ে চলে গেলেন আলিম সমাজের কাছে, মুফতিয়ানের কাছে। যাওয়ার পরে তারা বলছেন যে তোমার মাসআলা নিয়ে আমরা বৈঠক করতেছি, আমাদের তোমার ফতোয়া অনুযায়ী, তোমার বতন অনুযায়ী তোমার বিবি তালাক হয়ে গেছে। তো সব আলিম ফতোয়া দিয়ে ফেলবে এমন অবস্থায় একজন আলিম দাঁড়াইছেন, দিনার বয়স কম, আপনাদের আমাদের ইমাম
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নোমান ইবনে সাবিত বলেন, এ আলিম সমাজ, আমার একটা কথা আছে। কি কথা? আমার একটা কথা আছে, আমি এই ফতোয়ার সমাধান দেওয়ার জন্য একটা উক্তি আনবো। কি উক্তি? আমি কোরআনে হাকিমের একটি আয়াত পড়বো, যদি এই আয়াতটা শুদ্ধ হয়ে যায় তাহলে তার এই ব্যক্তির বিবি তালাক হবে না, আর যদি অশুদ্ধ হয়ে যায় তাহলে তার বিবি তালাক হয়ে যাবে। তাহলে আপনি আয়াতটা পড়ে নেন। এক পর্যায়ে সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সূরাতুত তিনের এই আয়াতটা পড়তে যায়, বলেন, লাকাদ খালাকানাল কামারা ফি আহসানি তাকওয়িম। এক পর্যায়ে সমস্ত আলেমেরা বলে, ও ইমাম আবু হানিফা, আয়াতটা শুদ্ধ করে পড়তে পারলেন না কেন? লাকাদ কামারা বললেন কেন? এখানে লাকাদ খালাকানাল ইনসানা বলবেন, লাকাদ খালাকানাল কামারা তো নাই। এই পর্যায়ে ইমাম আবু হানিফা বলেন, ও আলেম সমাজেরা, যেহেতু আল্লাহ তাআলা লাকাদ খালাকানাল কামারা বলেন নাই, লাকাদ খালাকানাল ইনসানা বলছেন, এই পর্যায়ে তাফসীর খুঁজে পাওয়া যায় আল্লাহ তাআলা মানুষের কামার চাইতে, চন্দ্রের চাইতে, শামস চাইতে মানে সূর্যের চাইতে, আসমান চাইতে আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে বানাইছেন। এ ব্যক্তির কথা সুন্দর, এ ব্যক্তির কথা শুদ্ধ, এ ব্যক্তির কথা সঠিক, তার কথা অনুযায়ী তার বিবি তালাক হয় নাই। কেন জানেননি? আল্লাহ তো বলছেন লাকাদ খালাকানাল ইনসান, ইনসান সুন্দর, কামার বলেন নাই, এজন্য এই ব্যক্তির বিবিও তালাক হয় না। সুবহানাল্লাহ। এটাই বোঝানো হয় আসমানের চাইতে মানুষ সুন্দর, জমিনের চাইতে মানুষ সুন্দর, তাদের চাইতে মানুষ সুন্দর, সূর্যের চাইতে মানুষ সুন্দর। না 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 না, পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টির চাইতে মানুষ জাতি সুন্দর। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এক পর্যায়ে বলছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আসমান বানাইতে গিয়া, জমিন বানাইতে গিয়া, কোন কায়নাত বানাইতে গিয়া আমি আল্লাহ তাআলা 6 দিন লাগাইলাম, কিন্তু বান্দারে আমি তোরে বানাইতে গিয়া 1 দিন না 2 দিন না, আমি আল্লাহ তাআলা কম বেশি 10 মাস 10 দিন লাগাইলাম। বলেন না সুবহানাল্লাহ। কেন রব্বুল আলামিন 10 মাস 10 দিন কেন লাগাইলেন? এবার তাফসীর কিতাবে লেখা হয়, দুনিয়ার মানুষেরা জানেননি কেন লাগাইলেন না। বে দুনিয়ার মানুষেরা, আমরা জানি মানুষগুলো দুর্বল, আমরা জানি মানুষগুলো দুর্বল। কেমন দুর্বল জানেননি? মানুষ আল্লাহ দুর্বল করে বানাইছেন, মানুষ জাতি দুর্বল। কারণ 1 সপ্তাহ 2 সপ্তাহ মানুষ জাগরণে সজাগ অবস্থায় থাকতে পারে না, ভেঙে পড়ে যায়। মানুষ 2 দিন 3 দিন অনাহারে থাকতে পারে না, মাটিতে শুয়ে যায়। এত দুর্বল করে বানাইছেন। কিন্তু অনেক প্রাণী আছে মাসের পর মাস ঘুমায় না, আবার চলাফেরা করতে পারে, মাসের পর মাস অল্প খানে দাঁড়াইতে পারে। মানুষের দুর্বল করে বানাই করে আল্লাহ কেন দিন লাগাইলেন? তাফসীর কিতাবে লেখেন, দুনিয়ার মানুষেরা জানেননি মানুষে কেন আল্লাহ দুর্বল করে বানায় এত সময় লাগাইলেন কেন জানেননি? আল্লাহ তাআলা এত সময় লাগানোর তো হলো, এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমার কুদরতি হাত দ্বারা বানাইলাম, তালাক চুপি আদাইয়া বান্দারে, ও বন্ধু তোমার আমি আমার কুদরতি হাত দ্বারা বানাইলাম। কেন জানেননি? জানেননি একমাত্র আমি মালিকের কদমে সিজদা লাগানোর জন্য। সুবহানাল্লাহ। বান্দারে, তোমার 3.5 হাত বডির মধ্যে থেকে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ তোমার পেশানি মুবারক, সবচেয়ে দামি অঙ্গ তোমার কপাল মুবারক। সেই কপাল আর পেশানি মুবারক একমাত্র মালিকের কদমে লাগাইবা। এজন্য আমি তোমার বেশি সময় দিয়া সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম। বান্দা আমার কদমে সিজদা লাগায়া পড়বে সুবহান রাব্বিয়াল আ'লা। পড়েন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কাদরা। উনি বলেন, দুনিয়ার মানুষেরা, আমার সৃষ্টি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। না রে না, আমার আল্লাহ
নিয়ে গবেষণা করতে যায় না, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। আবার আমার আল্লাহর পরিচয় পাই না, আমার আল্লাহর পরিচয় খুঁজে পাই না, কেমন সৃষ্টি নিয়ে গবেষণা করবো। আমার আল্লাহ কেমনি আসমান বানাইলা, আমার আল্লাহ কেমনি জমিন বানাইলা, এটা করে আল্লাহ আসমান দাঁড় করে রাখলা, জমিন দিয়ে আল্লাহ বিছানা বানিয়ে রাখলা। এজন্য আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি নিয়ে গবেষণা করতে যাও, এ মুমিন আমার আল্লাহর পরিচয় সহজে খুঁজে বের করতে পারবা। সুবহানাল্লাহ। শুধু তাই না বান্দারে, তোমার সচক্ষে দেখতো আসমান, সচক্ষে দেখতো জমিন, এই সব দেখার পরেও আমাকে পরিচয় পাওয়ার জন্য সহজ হয়ে যায়। শুধু তাই না মুমিন বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমার উদ্দেশ্যে তোমার চোখের আড়ালে এমন এমন সৃষ্টি আমি রেখেছি, যার বর্ণনা হাদিসে পাওয়া যায়। আমি অনেক বিস্তার বানাইলাম, যে বিস্তার বর্ণনা সীমা আল্লাহ ছাড়া কেউ জানেন না। পড়েন না সুবহানাল্লাহ। তোর মধ্যে আমি আল্লাহ তাআলা বড় বড় চারজন বিস্তার বানাইলাম। চারজনের মধ্যে তার একজনের নাম আদম, একজনের নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম, একজনের নাম হযরত মিকাইল আলাইহিস সালাম, একজনের নাম আজরাইল আলাইহিস সালাম, একজনের নাম ইসরাফিল আলাইহিস সালাম। ও আল্লাহর নবী, ইসরাফিল সম্পর্কে আলোচনা করতে যায়, জিবরাইল সম্পর্কে আলোচনা করতে যায়, মিকাইল সম্পর্কে আলোচনা করতে যায়, ও আজরাইল সম্পর্কে আলোচনা করতে যায়। দেখবেন এবার আজরাইলের সামনে যান, আজরাইল সম্পর্কে আলোচনা করতে যান। আজরাইল সম্পর্কে আলোচনা কি করবো? হাদিসের কিতাবে লেখা হয়, দুনিয়ার মানুষেরা আজরাইলের সামনে এত বিশাল একজন বড় আজরাইল, যাকে আমরা দেখতে পাই না, সেকেন্ডের মধ্যে আমাদের সামনে চলে আসেন। আল্লাহর অর্ডার পাওয়া মাত্র আল্লাহ তাআলা যখন বলেন, ইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন, সঙ্গে সঙ্গে আজান শোনা যাওয়ার পরে সাথে সাথে আমাদের নাগালের ভিতরে চলে আসেন। সেই আজরাইল সম্পর্কে আলোচনা করতে গিয়ে একবার বলা হয়, আজরাইলের সামনে এই পৃথিবীটা একটা প্লেটের মতো, আর প্লেটের দানা গুলা মানুষ আদম সমস্ত আজরাইলের সামনে এত বিশাল পৃথিবীটা আজরাইলের সামনে প্লেটের সমান যদি হয়, এ মুমিন মুসলমানেরা এবার বলেন আমার আজরাইল কত বড় হবে? আজরাইল যত বড় হবে না জানি, আজরাইল যিনি বানাইলেন আমার আল্লাহ কত বড় হবে। সুবহানাল্লাহ। এবার জিবরাইল সম্পর্কে আলোচনা করতে যাব। তিরমিজি শরীফের হাদিস, নবী বলেন একদিন জিবরাইল চন্দ্রের সামনে তার একটা ডানা রাখছেন। এবার রাত্রে অন্ধকার, দূর অন্ধকার হয়ে যায়। আমি জিবরিলকে জিগাইলাম, ও জিবরাইল কেমন অবস্থা? চন্দ্রকে দেখে রাখলা? জিবরাইল বলে, নবী আমার একটা ডানা আমি শুধুমাত্র রাখলাম, এবং আমার 600 ডানার মতো দেখিয়া 599 ডানা আমার বাকি আছে। রব্বুল আলামিন এই ডানা ব্যবহার করার জন্য জমিন খুঁজে পাই না। আল্লাহ নবী বলেন, যাও যাও জান্নাতের ময়দানে মসজিদে গিয়া তোমার 600 ডানা ব্যবহার করে চলে আসো। এবার জিবরাইল চলে যায় জান্নাতের মসজিদে, মসজিদে চলে যায়। সেখানে ঘুরতে গিয়া 400 ডানা ব্যবহার করিয়া নবী চলে আসি। নবী বলেন, কেমন বড় মাঠ? আল্লাহ নবী এত বিশাল মাঠ নবী আজরা জিবরাইল আলাইহিস সালাম একটা ডানা জমিনে রাখেন, আরেকটা ডানা আসমানে রাখেন, দুই ডানা পৃথিবী লাগাই হয়ে যায়। এত বিশাল জিবরাইল আল্লাহ বানাইলেন। বান্দারে এত বিশাল জিবরাইল যিনি বানাইলেন, এত বিশাল ময়দানের মধ্যে যিনি বানাইলেন, 600 ডানা যিনি দিলেন, তিনি কত না বড়। আল্লাহ রব্বুল আলামিন জানেন আমার আল্লাহ কতই না বড়। এবার মিকাইল সম্পর্কে আলোচনা করতে যায়। আল্লাহু আকবার। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়, এই মিকাইল মেঘের জন্য, বৃষ্টির জন্য, পানির জন্য তাকে নিয়োজিত করা হয়েছে। এবার মিকাইলকে জিজ্ঞাসা করা হয় কেমন বড়? হাদিসের ভাষায় লেখা হয়, ও দুনিয়ার মানুষেরা, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বিশাল, এত বিশাল। আল্লাহ হুজুর দেখছেন না, আপনি বলেন আমি দেখছি না, কিতাবে লেখা হয় মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা এত বিশাল, পৃথিবীর খালের পানি, নদীর পানি, সাগরের পানি, না 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 না, সারিয়াতি ব্রহ্মপুত্র, কুশিয়ারা, সমস্ত নদী আছে, সব নদীর পানি, খালের পানি, পুকুরের পানি, সব পানি যদি পুরিয়া মিকাইল
মিকাইলের মাথায় রাখা হয়, সব পানি মিকাইলের মাথায় থেকে যাবে, এক বিন্দু পানি জমিনে পড়বে না। এত বিশাল মিকাইল, আল্লাহু আকবার। এবার বলেন মিকাইলের মাথা যত বড় হবে তার দেহটা কত বড় হবে, তার দেহ যত বড় হবে জানেন মিকাইলকে যিনি বানাইলেন তিনি আল্লাহ কত বড় হবেন। সুবহানাল্লাহ। কাহারি ও গফফারি ও কুদ্দুস ইয়া জবরুত, কাহারি ও গফফারি ও কুদ্দুস ইয়া জবরুত, ये चार अनासिर बनता है मुसलमान, ये चार अनासिर बनता है मुसलमान। हम मुसलमान है मगर मुसलमानी नहीं, हम मुसलमान है मगर मुसलमानी नहीं, लाखों मगर ईमान कामिल नहीं। ऐश अशरफ के लिए ये दुनिया नहीं, याद रखो बन्नतू मेहमान अभी, जगह जी लगाने की ये दुनिया नहीं, ये इबरत की जगह तमाशा नहीं। उल्फत में बराबर है ख्वाबों के जगह हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मुझे এই দুনিয়া আল্লাহ করে সুন্দর করে বানাইলেন তামাশার জন্য না, এই তামাশার জন্য না। কোন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল, মুসাফির নিয়ে চলাফেরা করতে যায়। এবার আমি বলতেছিলাম হযরত ইসরাফিল সম্পর্কে বলা হয়, ইসরাফিল যখন শুরু করতেন সিংহার পর আলে দুনিয়া হয়ে যায় বিগড়। ইসরাফিল যখন সিংহার সুর দিবেন দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান তার আসমানের জায়গায় থাকবে না, জমিন তার জমিনের জায়গায় থাকবে না। না 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 না, এ বন্ধু জানেন ইসরাফিল কত বড়? না জানি না। ইসরাফিলের সামনে একটা সিংহা দেওয়া আছে, হাদিসের ভাষায় লেখা হয় সেই সিংহাটা কত বড় হবে, এত বিশাল সিংহা আল্লাহ দিয়েছেন। কত সিংহা 11টা ছিদ্র থাকবে, আর 11টা ছিদ্র কত বড় হবে, এই ছিদ্র দিয়া তারা পৃথিবী আসা যাওয়া করবে, ছিদ্র ডানে বামে রাখবে না। আল্লাহু আকবার। এত বিশাল সিংহা যখন ভোট দিবেন আমার বন্ধুরা, এত বিশাল সিংহা যেহেতু হবে, ইসরাফিল না জানি কত বড় হবেন। এবার ইসরাফিল কত বড় হবেন যার জানি আবার আল্লাহ যিনি ইসরাফিলকে বানাইলেন, যিনি মিকাইলকে বানাইলেন, যিনি জিবরাইলকে বানাইলেন, যিনি আজরাইলকে বানাইলেন, না রে না, শুধু এই 4 ফেরেশতা না, অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ বানাইলেন। শুধু ফেরেশতা না রে, আল্লাহ তাআলা বিশাল আসমান জমিন বানাইলেন। শুধু বিশাল আসমান না রে বান্দা, আরশ কলম লৌহ কলম বানাইলেন। শুধু আরশ কুরসি লৌহ কলম শুধু তাই না, শুধু তাই না মুমিন, আল্লাহ সব সৃষ্টি বানাইলেন। তিনি এত বিশাল জিনিস বানাইলেন, তিনি আমার আল্লাহ না জানি কত বড় হবেন। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। और अल्लाह এত বিশাল, এই বিশাল আপনাকে আমাকে দাঁড় করে বানাইলেন। আল্লাহ বলেন এই সমস্ত সৃষ্টি না আবার কারণ আমার সৃষ্টি নিয়ে পড়াশোনা করতে যায় তোমরা দেখতে পাইবা, আবার আল্লাহর পরিচয় বুঝে পারতে পাইবা। মুমিন বান্দারে, এই সব সৃষ্টি আমি যেহেতু বানাইলাম কিসের জন্য জানেননি? না রব্বুল আলামিন জান্না। আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, জিন জাতি এবং ইনসান জাতি বানাইলাম আমারই উপাসনা করার জন্য, আর সব সৃষ্টি বানাইলাম মুমিন বান্দা বান্দির ইবাদতের জন্য, মুমিন বান্দা বান্দির খিদমতের জন্য। সুবহানাল্লাহ। কাদিরে কুদরত তুদারি আর চেগাহি আকুলি, কাদিরে কুদরত তুদারি আর চেগাহি আকুলি, মুরদারা তো জানো বসি জিন্দারা দে জাকুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব সৃষ্টি জগৎ বানাইলেন, কিন্তু সবচেয়ে দামি বানাইলেন মানুষ জাতিকে। সুবহানাল্লাহ।
কেন মানুষকে সম্মান দিলেন, এত দাম কেন দিলেন? আল্লাহ নিজেই বলছেন লাকাদ খালাকনাল ইনসান, ইনসানকে বানাইছি ফি আহসানি, এত আহসান, সুবহানাল্লাহ, ইসমে তাফজিল ব্যবহার করে আল্লাহ বলছেন সম্মান করে বানাইলেন। কেন? একই মাত্র বান্দা আমার কদমে সিজদা লাগাইবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর জাত ও সিফাতের আলোচনা করতে যায় আল্লাহর পরিচয় খুঁজে বের করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি নিয়ে কিছু আলোচনা করলাম, আদমের পরিচয় নিয়ে আলোচনা করলাম। এক পর্যায়ে আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষেরা, হে ফেরেশতায়ে কেরামরা, তোমরা আমার আদমকে বানানোর জন্য তোমাদের অভিযোগ আদম বানাবো না, হাঙ্গামা করবে, কোন খারাপি করবে, কিন্তু জানেননি বান্দা এখানে মানুষ বসলো কেন? এই তাদেরকে নিয়ে আল্লাহ ফখর এবং দৌড় করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতায়ে কেরামরা, এখানে আমার বান্দারা কেন বসলো? নির্জনে বসে আল্লাহ আল্লাহ করতেছে কেন? একজমানা সুহবতি বা আউলিয়া, একজমানা সুহবতি বা আউলিয়া, বেহতরে আবু সালসালাতা আজবিয়া, और बुरी देने के तू तैयार रहे, जो न मंगे उससे तू बेजार है। আমার সব সময় বান্দারে দেওয়া দিন প্রস্তুত রে। ও মুমিন, কেমনে তুমি আল্লাহরে বলিয়া গেলা রে? একবার তোমার রবের কথা স্মরণ হয় না, মাসটা মাস চলে যায়, ফজরের নামাজ চাকরি করো না। ও মুমিন, জুমার নামাজ ঠিক করো, আর বাদ বাকি 5 ওয়াক্তের নামাজ জুমার নাই। ও মুমিনের বাপ দরদ লাগে না, ভয় লাগে না, যিনি আমার অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর অবয়ব দিয়া বানাইলে তারে আমি কেমনে বলিয়া যাই রে? দুনিয়া মেম্বার চায় না, যদি কিছু অনুদান দিয়া যায় তার কথা আপনি একবারে বলতে পারেন না, ওঠার সময় বলতে পারেন না, বসার সময় বলতে পারেন না। কিন্তু ও মুমিন বান্দা, আমি শেষ করছি 2টা মিনিট, আল্লাহু আকবার, কেমনে আল্লাহ বুঝা গেলেন। এবার আল্লাহ বলছেন, বান্দা রে, তুমি যদি আমারে বুঝিয়া যাও তাহলে আমি আল্লাহ তোমারে বলছি না, সুবহানাল্লাহ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জানেননি বান্দা, জানেননি দামি দামি আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি দামি কেমন মানুষ জানেননি? না না, 3 দিন মানুষ আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি। 1 নম্বর যারা দাঁড়ানো অবস্থা আল্লাহকে তাসবিহ করে, আল্লাহকে স্মরণ করে। 2 নম্বর বসা অবস্থা যারা আল্লাহকে স্মরণ করে। 3 নম্বর শোয়া অবস্থা যারা আল্লাহকে স্মরণ করে, এরা আমি রবের কাছে সবচেয়ে দামি দামি দামি। সুবহানাল্লাহ। এগুলো বুঝুন দাঁড়াদি আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা আব্দুল হাফিজ সাহেব খানজি হুজুর দামাত বারাকাতুহু শিখাচ্ছে। এরা হুজুরের বয়ান হবে ইনশাআল্লাহ। আমি ছোট মানুষ, ছাত্র মানুষ, বুঝে কথা বললাম ইনশাআল্লাহ। আমার ভুল ভ্রান্তি হলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ, আপনারাও শুকরিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্য কথা করে আমি অদমকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।